হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি তিরুপতি। আমার মেয়ের 18 মাস হয়ে গেছে, 18 মান্থস চলছে। তো 18 মাসে যে জন্মের চুলটা থাকে সেটা কাটানোর জন্য আমি তিরুপতিতে যাচ্ছি। তো আমার সাথে গোপালকেও রেডি করে নিয়েছি, আর এদিকে আমরাও একদম ফুল রেডি। গাড়ি এসে গেছে, জিনিসপত্র সব তোলা হয়ে গেছে, যা যা আছে আমরা একদম রেডি এবার বেরোনোর জন্য। তো আমার মেয়েও একদম 18 মাস হয়ে গেছে। তো এবারে ওর এই জন্মের যে চুলগুলো এগুলোকে কোথাও দিয়ে পুজো দিতে হয়। তো আমার খুব ইচ্ছা ছিল তিরুপতিতে ওর চুলটা দেওয়ার। তো তাই জন্যই অনেক দিন ধরে প্ল্যান করে তিরুপতির জন্য আমরা বেরিয়ে পড়লাম ওর চুলটা দিতে। তো আজকে আমরা তিরুপতিতে যাচ্ছি, গিয়ে আজকেই বেরিয়ে আমরা ওর চুলটা দিয়ে দেবো, কারণ ওখানে প্রচণ্ড ভিড় থাকে প্রত্যেকটা জিনিসে, মানে চুল কাটা থেকে, মানে ওখানে মুন্ডন থেকে বলো, আর ওখানে গিয়ে ঠাকুরের দর্শন করা সমস্তটাই ভীষণ সময় সাপেক্ষের ব্যাপার। তো আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি 7টার সময়। তো বাইরের মানে ভিউটা এত সুন্দর ছিল, এত ভালো লাগছিল বলার না। তো আমরা ভোর সকালে বেরিয়ে পড়েছি। রাস্তায় এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা তিরুপতির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর ওখানে গিয়ে আমরা সেদিনই চুলটা ওর দিয়ে দেব, কাট করিয়ে নেব, আর তার পরের দিন আমরা ঠাকুর দর্শনে যাব। তো এখানে গাড়িতে সবাই মোটামুটি যেতে যেতে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছে, কারণ সারাদিনের একটা ধকল আমাদের হতে চলেছে। মানে সারাদিন ওই লাইনে দাঁড়ানো চুল কাটানোর জন্য, আর ছেলেরও চুলটা কাটিয়ে দেব। তিরুপতি যাচ্ছি যখন, তখন এত বড় সুযোগ হাতছাড়া কী করে করি। একবার যাচ্ছি যখন, তো দুজনেরই চুলদান করে আসব। তো আমরা রাস্তায় যাওয়ার পথে মেয়ে তো ফুল ঘুমিয়েছে, পুরো জার্নিটাই মেয়ে ঘুমিয়ে কাটিয়েছে। তো এখানে আমরা মাঝ রাস্তায় একটু ব্রেকফাস্ট করতে এসেছি, কারণ ভোরবেলা বেরিয়েছি, তো সবারই একটু খিদে পেয়ে গেছে। অলমোস্ট 2 ঘন্টা আমাদের জার্নি হয়ে গেছে। তো এবারে আমরা একটু তাই ব্রেকফাস্ট করতে এসেছি। এই দোকানটায় খাওয়ার সত্যি খুব ভালো লেগেছে। এখানে একটু অন্য টাইপের একটা ধোসা খেলাম। ধোসাটা মানে কেন একটা বাটির মতন, বাটিতে করে বানানো টাইপের ধোসা। এখানে এই ধোসাটা স্পেশাল। আর এই মশলা যে আলুটা, এটা অসম্ভব সুন্দর টেস্টি ছিল, মানে বেশ আলাদাই খেতে। ব্যাঙ্গালোরে যে সমস্ত ধোসা খাই তার থেকে এই ধোসাটা বেশ আলাদা লাগলো, মানে খুব ভালো লাগলো। ধোসা নিয়েছি আমি আর মা, ধোসা খেয়েছি, আর একটা পুরি নিয়েছি, নিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ডাকডিনও ধোসা খেয়েছে। তো এবার আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, বাকি রাস্তাটা যাব, আর কোথাও দাঁড়াবো না, ডিরেক্ট একদম তিরুপতিতে গিয়ে স্টপ করব। গাড়িতে সবাই একটু ঘুমিয়ে নিচ্ছে আবারও, আর আমিও হালকা করে ঘুমিয়েছি, বেশি ঘুম হয় না আমার গাড়িতে। তো এবার আমরা তিরুপতির কাছাকাছি এসেই গেছি, মোটামুটি নামবো। তো আর তার মধ্যে এনারাও উঠে পড়েছে, আর এনারা উঠেই দুজনে ভীষণ মজা করছে। ওর পিছনে লাগছে, খুনসুটি হচ্ছে। তো দুজনের খলবলানিতে আমাদের জার্নিটা খুব ভালোই কেটেছে। মানে বাচ্চা থাকলে যা হয় সাথে, দুটো বাচ্চা নিয়ে কোনো লং জার্নি কোথা দিয়ে যে কেটে যায় বোঝাই যায় না। আর ওরা ঘুমাচ্ছিল যখন, তখনই বরঞ্চ একটু বোরিং লাগছিল, বাট ওরা উঠে যাওয়ার পর ঘুম থেকে উঠে গিয়ে ওদের সাথে পকর খেলাধুলা করতে করতে আমাদের জার্নিটাও খুব ইজি হয়ে গেল। আর খুব গল্প করতে করতে আমরা আস্তে আস্তে তিরুপতিতে পৌঁছে গেলাম। তো এটা অলমোস্ট তিরুপতির ভিউটা সুন্দর, মানে যাকে বলে প্রাকৃতিক দৃশ্য দেখে মনের শান্তি, চোখের শান্তি, সেরকমই খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা তিরুপতিতে পৌঁছে গেছি। আর এখানে আমরা একটা হোটেল নিয়েছি, এটা হচ্ছে হোমস্টে, 2 BHK ফ্ল্যাটের মতন হোমস্টে, যেখানে কিচেন, ড্রয়িং, ডাইনিং, 2টো বেডরুম, ব্যালকনি সব আছে, নিজের ঘরের মতন। আর এই দোলনাটা তো আমার ছেলের ফেভারিট হয়ে গেছে, ও বলেছে সোফায় বসবে না, আর এই 2 দিন দোলনাতেই বসবে। তো যাই হোক, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট খুব ভালো এখানে হোটেলের।
হোটেলে আমরা বেশিক্ষণ মানে এসে একটুখানি আধ ঘন্টা মতন থেকে একটু রিল্যাক্স হয়ে আমরা বেরিয়ে গেছিলাম আবার তিরুমালা মানে তিরুপতি মন্দিরের উদ্দেশ্যে। কারণ ওখানে গিয়ে আমরা চুলটা মানে ন্যাড়া করানোর জন্য স্টার্ট করে দেবো, কারণ ওখানে প্রচণ্ড ভিড় থাকে। অলরেডি আমরা 2 মাস আগে বুকিং নিয়ে এসেছি। আর সমস্ত কিছুতে ভিড় থাকে, চুল কাটানো, দর্শন, সমস্ত কিছুতে ভিড় থাকে। তো গিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম আধ ঘন্টার মধ্যে। তিরুপতিতে পৌঁছেই আমরা লাইন দিয়ে ছেলে মেয়ে দুজনকেই ন্যাড়া করিয়ে দিলাম। আর তিরুপতির ভিতরের এরিয়াটাও দেখাচ্ছি, খুব সুন্দর। তো মানে আর লাস্টে আমি 2টো ক্লিপ দিয়েছি ছেলে মেয়ের ন্যাড়া হওয়ার। তো এই হলো আজকের মতন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই, টাটা। নেক্সট ডে দর্শনের ব্লগ অবশ্যই শেয়ার করব। বাই বাই, সবাই খুব ভালো থাকবেন। এইদিকে চুল কই, চুল কই, চুল নেই, চুল যা, হ্যাঁ চুল যা হয়ে গেল। এ বাবা, চুল কই, আর দাদার চুল কই, দাদার চুল কই, দাদার চুল যা, কি করছে মেরু মামা। বাই করে দাও, বাই।